সীমাবদ্ধ বা আটকে রাখে না এমন কিছুকে যদি আমরা ইংলিশে বোঝাতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি আনস্টেন্টিং। এটি একটি অ্যাডজেক্টিভ, স্পেলিং UNSTINTING, আনস্টেন্টিং। কোনো কিছু মুদ্রণের দাপ্তরিক অনুমতি বা মুদ্রণাজ্ঞাকে আমরা ইংলিশে ইমপ্রিমাটার বলতে পারি। এটি একটি নাউন, স্পেলিং IMPRIMATUR। আমরা যখন শব্দটি উচ্চারণ করব তখন লাস্টের আরটি উজ্জ্ব থাকবে এবং সেক্ষেত্রে উচ্চারণটি অনেকটা হবে এরকম, ইমপ্রিমাটা। ভক্ত বা প্রণয়াকাঙ্ক্ষীকে আমরা ইংলিশে অ্যাফিশনাডো বলতে পারি। এটি একটি নাউন, স্পেলিং AFICIONADO, অ্যাফিশনাডো। আমরা সচরাচর ফ্যান শব্দটি ইউজ করে থাকি ভক্ত বোঝাতে। সেক্ষেত্রে আমরা একটি নতুন সুন্দর এবং আনকমন ওয়ার্ড শিখলাম, অ্যাফিশনাডো। কর্মশক্তি, পুরুষত্ব, পুরুষালী অথবা নরত্ব বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ভিরিলিটি শব্দটি। এটি একটি নাউন, স্পেলিং VIRILITY, ভিরিলিটি। এবং জাতিবিবাদ, শত্রুতা বা দ্বন্দ্ব বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ফিউড শব্দটি। এটি একটি নাউন, স্পেলিং FEUD, ফিউড। ধন্যবাদ।